হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট হয়ে গেছে, কারণ সকালবেলা নয়, মানে বড়ই ভোরবেলা। এটা প্রায় 5-6টা বাজছে। তো 6টাতে এরকম অন্ধকার, কারণ এখন এখানে 6টা মানে 7:30টায় আর কি সকাল হয়। তো আমরা এখন এসেছি হচ্ছে সোমনাথে ঘুরতে এসেছি। তো আমাদের কাল রাতে ট্রেন ছিল, কাল রাতে ট্রেনে চেপে সারা রাত ট্রেনে ছিলাম, আর এই 5টা 40-এ আমাদের নামিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে লজে যাচ্ছি। তো লজে গিয়ে তারপরে তোমাদের আপডেট দিচ্ছি। আচ্ছা, আর আমি পেছনে ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। ওকে। তো অন্ধকারের মধ্যে দিয়েই আমরা চলে গেছিলাম। তো এরপর লজে গিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা টিফিন করে ঘুরতে বেরিয়েছিলাম। তো সকালবেলায় আমরা এখানে আলুর পরোটাটা বেশ ভালো পাওয়া যায়, আলুর পরোটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে ভালকা তীর্থ। তো এখান থেকে আর কি শ্রীকৃষ্ণকে বান ছোড়া হয়েছিল। মানে তোমরা তো সবাই জানো যে শ্রীকৃষ্ণ লাস্টে বান ছুঁড়েছিল, পায়ে লেগেছিল বলে দেহত্যাগ করেছিল। তো এখান থেকেই সেই তীরটা ছোড়া হয়েছিল। তো এখানে তার দুটো শিব আর কি প্রতিষ্ঠিত করা আছে, পরপর দুটো শিব। তো এখানে শুনেছি যে মানে মনস্কামনা পূর্ণ হয়। তো আমরাও চলে গেছিলাম আর কি পুজো দিতে, কিন্তু এখানে সারাক্ষণ আর কি এই সমুদ্রের তলাতেই শিব ঠাকুর থাকে। যখন 12টার সময় আর কি জল কমে তখনই আর কি পুজো হয়, বাকি টাইম কিন্তু জলের তলাতেই থাকে। আর এটা হচ্ছে হর আর হরির মন্দির, হ্যাঁ, যেখানে হর আর হরি দুজনে একসাথেই বাস করেন, মিলনের মন্দির। তো এটা সেই পাশে আছে আর কি বসেছিলেন, বসে বিশ্রাম করছিলেন, যে নিচে গাছের তলায় বসে সেই জায়গা। আর এখানে একটা শো মানে আর কি রেডি করেছিল, কর্ণ ঘুমাচ্ছে। তো মানে আর কি একটা গেম যেরকম বলে চলে না এটা। আর এই যে হচ্ছে সেই মন্দির, এখানে মন্দির স্থাপিত হয়েছে, মানে এই জায়গাতেই শ্রীকৃষ্ণ গাছের তলে বিশ্রাম নিচ্ছিলেন। আর ঠিক তখনই ওইখান থেকে বান ছুঁড়ে পায়ে এসে তারপরে দেহত্যাগ করে। তো সেই গাছটা কিন্তু এখনও এখানে আছে। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই মন্দিরটা, আর সেই গাছটা কীভাবে এখনও আছে। তো যখন মন্দিরটার ভেতরে ঢুকছিলাম, ঢোকার পরে যখন এই গাছটা মানে দেখি, তখন মনে হয় কি মানে একটা অলৌকিক কীরকম একটা লাগে যে এইটাই সেই গাছ যেখানে মানে শ্রীকৃষ্ণ মারা গেছিলেন। মানে এখানে মারা যাননি, এখানে তীর লেগেছিল। তো তারপরে আরেকটা অন্য জায়গাতে আর কি নিয়ে যাওয়া হয় শ্রীকৃষ্ণকে, ওখানে গিয়ে আর কি প্রাণদান করেন। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছ, এই গাছের তলাতেই কিন্তু বসেছিলেন, আর এই গাছের তলাতেই কিন্তু পায়ে লাগেন। আর এই যে সেই জায়গা যেখানে আর কি শ্রীকৃষ্ণ। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে রাম মন্দির। আর রাম মন্দিরটা খুবই সুন্দর ছিল, মানে ভেতরটা। তার থেকে সব থেকে বেশি কথা হচ্ছে যে সব থেকে এনজয় করেছে শ্রমিকা। नहीं बेटा, नहीं बेटा। তো প্রচণ্ড মানে আর কি মজা করেছে। আর এই দেখো আমরা এখানে মানে রাম লিখছিলাম, মানে এখানে 108 বার লিখতে হয়। তো তারপরও যে যতবার মানে লিখতে পারে। তো এখানে সবাই লিখেছিল, সবাই এখানে দেখো দেখতেই পাচ্ছ, সবাই হিন্দিতে লিখে এসেছিলো, কিন্তু আমরা লিখেছি বাংলাতে, যেহেতু আমরা বাঙালি ওই জন্য আমরা বাংলায় লিখেছিলাম। আর এই দেখো এখানে নানান রকমের খালি গণেশ ঠাকুরের মূর্তি ছিল, নানান রকমের আর কি মূর্তি, গণেশ ঠাকুরের যত রকমের মূর্তি হয়। তো তারপর আর এদের দেখতেই পাচ্ছ। আর এরা সবাই হিন্দিতে লিখেছিল, কিন্তু আমি, মা, অর্ঘ্য, ভাই সবাই কিন্তু বাংলায় লিখেছিলাম। আর এই দেখো এ পুরো মানে ফ্লোর এরকমভাবে ঘুরে বেড়াচ্ছিল, কী যে মজা লাগছিল। হ্যাঁ, পুরো ফাঁকা পেয়েছে আর তার মধ্যেখানে এরকম করে আর কি ঘুরে বেড়াচ্ছে।
তো যাই হোক ঘুরে বেড়াচ্ছে, এটা ভালো কথা। তার মধ্যেখানে কি হয়েছে বলো তো, একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, ওকে খালি এসে এসে ডিস্টার্ব করছিল। মানে এমনি বাচ্চা ছেলে খেলে ঠিক আছে, কিন্তু মানে মানে ওকে রীতিমতো মারছিল আর কি। আমি জানি না কেন, কিসের জন্য। ওর মা ওদিকে আর কি ওই লিখছিল, আর এই দেখতে পাচ্ছ এই বাচ্চাটা এসে পরে ওকে খালি মানে গলা টিপে দিচ্ছে, নইলে গাল টিপে দিচ্ছে, চুল টেনে দিচ্ছে, মানে এইরকম করছিল। এই দেখো, দেখতে পাচ্ছ কী রকম দুষ্টু, চিন্তা করো, এতটা দুষ্টু, বাপরে বাপ। তো তারপরে আর কি ওর মানে আমার মায়ের লেখা হয়ে গেছিলো, তখন আমার মা আর কি ওকে ধরেছিল মেয়েটাকে, আর আমি আর অর্ঘ্য আর কি লিখছিলাম। তারপর তো মানে এই এত বড় খাতার মধ্যে মানে লিখতে এত ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আমি কোনো একটা পণ্ডিত, হ্যাঁ, মানে গীতা ফিতা লিখছি, এই সরি মানে কোনো বেদ ফেদ লিখছি হচ্ছে, এরকম একটা ফিলিংস আসছিলো। এত বড়, মানে বিশাল বড়। তো এই দেখো, তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে যেখানে পঞ্চপাণ্ডব ছিল সেই গুহার ভেতরে আর কি। এটা কিন্তু গুহার ভেতরে, আর গুহাটা মানে এতটা ছোট, পুরো মাথা নিচু করে ঢুকতে হচ্ছিলো, মানে মোটা যদি কোনো মানুষ হয় ঢুকতে পারবেই না। এই দেখো, নামাটা তো ভয়ে ভয়ে নেমেছিলাম, ভিডিও করতে পারিনি, কিন্তু এই ওঠাটা দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো সরু সরু রাস্তা, আর এরকম নিচু হয়ে যেতে হবে, আমার মা তো ঢোকেইনি। তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে সোমনাথ মন্দির, মানে সোমনাথের যেটা মেন মন্দির সেখানে যাইনি। আসলে মেন আসলে এটাই, মানে এটা হচ্ছে পুরনো মন্দির। এখান থেকে শিবলিঙ্গটাকে ওই নতুন যে মন্দিরটাতে ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আর কি। তো এটা তো ভেতরে ভিডিও করতে দেয়নি, ওই জন্য করতে পারিনি। তারপরে চলে গেছিলাম ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম থেকে আমরা ওইখানেই সোমনাথে আর কি মানে ফ্রিতে খাওয়ানো হয়, খুবই সুন্দর খাবার। ওখানেই খেয়ে লাঞ্চ টাঞ্চ করে আবার কিন্তু আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু আমরা সোমনাথের যে নতুন মন্দিরটা সেখানে আমরা মানে সকালে ঢুকিনি, সন্ধ্যেবেলায় ভেবেছিলাম একেবারে আরতিটা দেখবো, ওই জন্য আর কি বিকেলবেলাতেই বেরিয়েছিলাম। আর ওখানেই পাশে একটা বিচ আছে, তো ওই বিচটাতে আমরা সূর্যডোবা দেখে তারপরে কিন্তু আমরা সোমনাথ মন্দির চলে গেছিলাম। আর সোমনাথ মন্দিরে তো জানো তো ফোন অ্যালাউ করে না, তো সোমনাথ মন্দিরের কোনো ভিডিওই নেই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর আরেকটা কথা বলে রাখি তোমাদের, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা মানে সোমনাথে আর কি সমুদ্র আছে তো, মাছ টাছ ধরে, এত গন্ধ, মানে যতবার এই রাস্তাটা দিয়ে গেছি ততবার আর কি মানে গা গুলিয়েছে, মানে প্রচণ্ড মাছের গন্ধ, মানে মাছের কি পচা মাছের গন্ধ, এত গন্ধ মানে চিন্তা করার বাইরে। আর আমরা একটু সোমনাথ থেকে দূরে লজ নিয়েছিলাম, কারণ সোমনাথের সামনের লজগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে প্রায় মানে সোমনাথের 2000-1500 এরকমের নিচে কোনো লজই নেই সোমনাথের সামনে, হ্যাঁ। আর 2000-এর লজগুলো কিন্তু সেরকম নয়, মানে যেরকম আর কি হওয়া উচিত, মানে 2000 টাকার তুলনায়, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, ওই জন্য আমরা একটু দূরে লজ নিয়েছিলাম আর কি। তো এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি সোমনাথ মন্দিরে। তো সোমনাথ এরপর আমরা ফার্স্টে বিচে চলে যাব, আর ওই বিচটা কিন্তু খুবই সুন্দর। এখানে মানে এখানে সমুদ্রের অতটা বেশি ঢেউ নেই, কিন্তু খুব সুন্দর। তো এখানে নেমে পড়লাম। এরপরে সোমনাথ মন্দিরের যে ভিতরের বিচটা আছে, ওই বিচে ঢোকার জন্য কিন্তু এখানে টিকিট কাটতে হয়, আমি ভুলে গেছি টিকিটটা, হয়তো 3 টাকা কি 4 টাকা, বেশি কিন্তু ছিল না। তো তারপরে আমরা ওই ভোগটা খেয়ে তারপর আমরা বিচের দিকে চলে গেছিলাম আর কি। তো ওই দেখো কি সুন্দর দেখেছো সমুদ্রটা, মানে দারুণ সুন্দর। আর বিকেলবেলায় যখন সূর্যটা ডুবছিল তখন তো মানে আরও সুন্দর লাগছিল। আর শ্রেণিকা প্রচণ্ড এনজয় করেছে, মানে ওর তো লাইফে ধরো এটা ফার্স্ট টাইম ও সমুদ্র দেখছে, এর আগে তো ধরো কোনোদিনও দেখেনি, তো পুরো মানে এনজয় করেছে। সবথেকে বেশি হচ্ছে ও মানে বালি ঘাঁটতে পেয়েছে, আর এত সুন্দর মানে খোলা এলাকা। আর এই দেখো, আমরা তারপরে বিকেলবেলায় একটু
স্ন্যাক্স কিছু খেয়ে নিয়েছিলাম। আর রাতের বেলায় এই যে জায়গাটার কথা বললাম যেখানে ফ্রিতে খাওয়াই ওখানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এখনকার জন্য বাই।